নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল 2024-এর নতুন ওপেনিং জুটি কারা হতে পারে সেটা নিয়ে জানাবো, এবং সিএসকে দলে মাইশ পাতিরানার যে ইনজুরি লেগেছে, পাতিরানা কবে ফিরবে তারও কিন্তু পাকাপাকি আপডেট দেবো। কেকেআর দলে কিন্তু মিচেল স্টার্ক এখন অবধি যুক্ত হয়নি, কবে আসবে মিচেল স্টার্ক সেটাও জানাবো। তার পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে, তাই অনুরোধ করাবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে মাতিসা পাতিরানার আপডেটটা দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটটা খারাপ আসছে চেন্নাই সুপার কিংসের দলের জন্য এবং ফ্যান্সদের জন্য, সেটা হচ্ছে আইপিএল এর হাফ বাদ পড়ে যেতে পারে মাতিসা পাতিরানা। অনুমান করা হচ্ছে চেন্নাই সুপার কিংসের জন্য 7টা আইপিএল ম্যাচ নাও খেলতে পারেন মাতিসা পাতিরানা, কারণ তার ইনজুরি লেগেছে। সেই ইনজুরির কারণে কিন্তু পাতিরানার ঠিক হতে এখনো প্রায় 1.5 মাস মতো সময় লাগবে। অর্থাৎ চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু শেষ 6টা বা 7টা ম্যাচ খেলতে পারে মাতিসা পাতিরানা। অর্থাৎ আইপিএল এর প্রথম হাফ কিন্তু মাতিসা পাতিরানা খেলতে পারবে না সিএসকের জন্য। তবে খবরটা আরেকটু খারাপ, সেটা হচ্ছে পাতিরানা তার থেকেও কিন্তু বেশি সময় লাগতে পারে সুস্থ হতে। তবে সিএসকে ম্যানেজমেন্ট তারা পুরো চেষ্টা করছে পাতিরানাকে পুরোপুরি সুস্থ করার, যত তাড়াতাড়ি পারে। অর্থাৎ সিএসকে নিয়ে এটা খারাপ খবর। তো বন্ধুরা, এইবারে মিচেল স্টার্কের আপডেটটা দিই। তো কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু সমস্ত বিদেশি প্লেয়াররাও কিন্তু চলে এসেছে, শুধুমাত্র এখনো আসেনি মিচেল স্টার্ক। আইপিএল 2024-এর নিলামে সব থেকে বেশি দাম দিয়ে বিক্রি হয়েছে মিচেল স্টার্ক, তিনি এখনো কিন্তু কেকেআর দলের সঙ্গে যুক্ত হয়নি। তো কবে যুক্ত হবে মিচেল স্টার্ক, এই নিয়েও আমাকে অনেকেও জিজ্ঞেস করেছে। তো আমি কিন্তু বলে দিয়েছিলাম যে সোমবার দিন থেকে কেকেআর পুরোপুরি নিজের ক্যাম্পেইন শুরু করে দেবে, মানে সোমবার দিনের মধ্যে কিন্তু কেকেআর দলের সমস্ত প্লেয়ার যুক্ত হয়ে যাবে। অর্থাৎ চিন্তা নেই, সোমবারের মধ্যেই কিন্তু মিচেল স্টার্ক চলে আসবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। অর্থাৎ মিচেল স্টার্ক তিনি যেহেতু এখন অব্দি আসেননি, তবে সোমবারের মধ্যে কিন্তু কেকেআর এর সমস্ত প্লেয়ারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে ইডেন গার্ডেনে কলকাতার ক্যাম্পে জয়েন করতেই হবে। তো মিচেল স্টার্ক তিনিও কিন্তু খুবই দ্রুত চলে আসবেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিয়ে, এটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনিং জুটি কারা হতে পারে আইপিএল 2024-এর জন্য। তো বন্ধুরা, কেকেআর দল কিন্তু শেষ মুহূর্তে সই করেছে ফিল সল্টকে, এবং আমরা জানি টি20-র একটি বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান ফিল সল্ট। এবং ফিল সল্ট তিনি কিন্তু ইংল্যান্ডের জন্য টি20-তে দারুণ পারফরমেন্স করেছেন। ইংল্যান্ডের জন্য ফিল সল্ট তিনি ওপেনিংও করেছেন, ওয়ান ডাউনেও খেলেছেন। তবে ফিল সল্ট তিনি কিন্তু ওপেনিংয়ে বেশি ভালো খেলেছেন। ওপেনিংয়ে ফিল সল্ট তিনি ইংল্যান্ড ন্যাশনাল টিমের জন্য 15টা ম্যাচ খেলেছে, সেই 15টা ম্যাচে রান করেছে 561, 119 হাই স্কোর, অ্যাভারেজ 43। মানে বুঝতে পারছেন, টি20-তে দেশের জন্য 43-এর অ্যাভারেজ। দেশের জন্য প্রত্যেক ম্যাচে গড়ে কিন্তু 43 রান করেছে টি20-তে, তাও আবার 165-র অ্যাভারেজে। মানে অবিশ্বাস্যকর, এটা একটা রেকর্ড ফিল সল্টের। অর্থাৎ কেকেআর দল কিন্তু গ্যারেন্টি ফিল সল্টকে দিয়ে ওপেনিং করাবে, কারণ টি20-তে 43 রানের অ্যাভারেজ, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং ফিল সল্টের। এবং সেই 43-এর অ্যাভারেজের স্ট্রাইক রেট হচ্ছে 165-র। মানে কেকেআর কিন্তু ফিল সল্টকে শিওর খেলাবে ওপেনিংয়ে, এবং তার সঙ্গে কেকেআর কিন্তু নামাবে ভেঙ্কটেশ আইয়ারকে। আমরা কিন্তু দেখেছি কেকেআর দলে কিন্তু লাস্ট 3টে সিজনে যদি কেকেআর এর যদি সত্যি কোনো ভালো ভারতীয় ওপেনার হয়ে থাকে, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার তিনি কিন্তু ওয়ান ডাউনে অত পারেন না, টু ডাউনে পারেন না, তিনি যা পারেন সেটা হচ্ছে ওপেনিংয়ে। তাই আমি মনে করি ফিল সল্টের সঙ্গে কিন্তু এবারে ভেঙ্কটেশ আইয়ারই হবে কলকাতা নাইট রাইডার্স দলের ওপেনিং জুটি। তো বন্ধুরা, এটাই হবে কলকাতার ওপেনিং জুটি আমার মনে হচ্ছে আইপিএল 2024-এ। তো আপনার কি মনে হচ্ছে কেকেআর কাদেরকে ওপেনিং করাতে পারে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে নতুন রয়েছে সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।